সংসদীয় আসন সংখ্যা সেটি নিয়ে কি আপনাদের সংশয় রয়েছে যে আপনারা পিআর পদ্ধতি হলে পরে আপনারা কয়েকটা সিট বেশি পাবেন, না হলে কম পাবেন, এই আশঙ্কা থেকে কি আপনারা এই আন্দোলন করছেন? এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। জনগণ, সাধারণ মানুষ এটির সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা জোরালোভাবে বলতে পারেন বা আপনার কর্মসূচি জোরদার করতে পারেন, কিন্তু তাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের এই বিষয়ে কোনো ধরনের আগ্রহ নেই। এই জন্য তারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল নয়। পিআর পদ্ধতি কী, কীভাবে এখানে নির্বাচন হয় এবং নির্বাচনের কাঠামোটি কীরকম হবে, পদ্ধতিটি কেমন হবে, এই সম্পর্কে কিন্তু বহু মানুষ জানে না। এখন ওনারা মাঝে মাঝে বলেন যারা এই পদ্ধতি জানে না তারা রাজনীতি করা উচিত। তো আপনারা যদি এতই জানতেন তাহলে এতদিন বলেননি কেন? যখন আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, তো সেই সময় আপনারা বলেননি কেন কথা, পিআরের কথা? যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই সেটাকে পুনর্বহাল করা এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে ভোটাররা ভোট দিলে পরে সরকারি দল সেটাকে কেড়ে নেবে না, পুলিশ এবং র্যাব দিয়ে রাতের আঁধারে নির্বাচন হবে না, ভোরে নির্বাচন হবে না এবং ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে দেবে না, সেই নির্বাচনের জায়গায় একটা স্বচ্ছ ভোট, একটা ইনক্লুসিভ ভোট যাতে নিশ্চিত করা যায়, সেটার জন্য তো আমাদের লড়াই ছিল।